পৃথিবীতে যুদ্ধবিমানের কতই না ধরন রয়েছে। পিস্টনের যুগ শেষ হয়ে এলো জেট ইঞ্জিনের যুগ, পাল্টে গেল আকাশযুদ্ধের ধরন ধারণ। শীতল যুদ্ধের সময়টা জুড়ে মার্কিন সোভিয়েত দুই পক্ষই চেষ্টা করছে দক্ষ যুদ্ধ বিমান বানিয়ে আকাশ আধিপত্য কায়েম করবার জন্য। কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রমাণ করে দিয়েছিল বড় জাহাজ বা বিরাট সেনাদল থাকলেই যুদ্ধে জেতা যায় না। প্রয়োজন সুদক্ষ বিমান বাহিনী, যারা আকাশ থেকে আক্রমণ বা প্রতিরক্ষা দুটোতেই সমান কৃতিত্ব দেখাবে। পশ্চিমা বিমানের তুলনায় সোভিয়েত বিমানের কিছু আলাদা বৈশিষ্ট্য ছিল। সোভিয়েত বিমান দেখতে কদাকার, দামে সস্তা এবং প্রযুক্তিগত চাকচিক্যে তুলনামূলক মলিন, কিন্তু সস্তা হওয়ায় বানানো যেত বিপুল সংখ্যায়। আধুনিক প্রযুক্তির ঘাটতি অনেকটা পুষিয়ে যেত ব্যবহারিক গুণাবলীর কারণে। এই জন্য তৃতীয় বিশ্বের দেশগুলো প্রভূত পরিমাণ এই বিমান কিনত। সোভিয়েত ডিজাইন ব্যুরোগুলোর মধ্যে মিগ আর সুখুই বরাবর উন্নত যুদ্ধবিমান বানিয়ে খ্যাত, কিন্তু তার মধ্যে বেশি স্থান করে নিয়েছে মিগ-21। ইনফিনিটি নলেজে আজ আলোচনা করা হবে শতাব্দীর শ্রেষ্ঠ যুদ্ধবিমান মিগ-21 এর সম্পর্কে। মিগ-21 ন্যাটোকোড ফিশবেট ওরফে বালালাইকা ওরফে পেন্সিল বিশ্বের সর্বাধিক নির্মিত সুপারসনিক গতিসম্পন্ন জেট যুদ্ধবিমান। এই বিমান ৬০টিরও বেশি দেশের হয়ে আকাশে উড়েছে, লড়েছে মধ্যপ্রাচ্য আর পূর্ব এশিয়া আর আফ্রিকার রণাঙ্গনে। ভূপাতিত করেছে অসংখ্য পশ্চিমা বিমান। দক্ষ পাইলটের হাতে পড়লে মিগ-21 যথার্থই হয়ে উঠত ভয়ঙ্কর। দীর্ঘদিন ধরে অসংখ্য প্রযুক্তিগত ব্যবধান সত্ত্বেও সমর ক্ষেত্রে অবিরাম সাফল্যের বিবেচনায় যুদ্ধবিমানের জগতে মিগ-21 কিংবদন্তি হওয়ার দাবি রাখে। মিগ-21 ডেল্টা ডানা বিশিষ্ট ৪৮ ফুট লম্বা একক ইঞ্জিন আর একক পাইলট চালিত যুদ্ধবিমান। ফাইটার অথবা ইনসেপ্টর দুই ভূমিকাতেই বিমানটি কাজে লাগানো চলে। কোনো কোনো ক্ষেত্রে ভূমিতে আক্রমণের জন্য এই বিমান ব্যবহৃত হয়েছে। এর তুমানিস্কি আর-25 ইঞ্জিন ২ মিনিট পর্যন্ত আফটার বার্নারের ব্যবহারের সুবিধা দিত। আফটার বার্নার হচ্ছে বাড়তি গতি বৃদ্ধির একটি মেকানিজম। বিমানটি প্রায় ৫৭,০০০ ফুট উচ্চতায় উঠতে পারে। রেঞ্জ অবশ্য বেশি নয়, ৬০০ কিলোমিটারের কিছুটা বেশি। গতিবেগ থাকে ম্যাক 1.3 থেকে 2 পর্যন্ত। খুব বেশি অস্ত্রশস্ত্র বিমানটি নিতে পারে না। ২-৪টি মিসাইল, একটি ২৩ মিলিমিটার কামান, ২-৪টি ২৫০ বা ৫০০ কেজি বোমা, ব্যাস। আর বাড়তি তেলের জন্য নিতে পারে ফুয়েল ট্যাঙ্ক। ওড়া বা নামার জন্য বিমানটির লম্বা রানওয়ের প্রয়োজন হয়। তবে অপেক্ষাকৃত কম জটিল নকশা আর উন্নত কিন্তু সীমিত ব্যয়ের ইঞ্জিনের কারণে মিগ-21 বিশেষ কদর পেয়েছে। ২৬ বছরে ১১,৫০০-এর মতো মিগ-21 বানানো হয়েছে। ভিয়েতনামের যুদ্ধে মার্কিন বোমারুর জ্বালায় উত্তর বা দক্ষিণ ভিয়েতনাম কোথাও টেকার উপায় ছিল না। ১৯৬৫ এর শেষ নাগাদ শুরু হলো অপারেশন রোলিং থান্ডার। লক্ষ লক্ষ টন বোমা ফেলা হতে থাকে ভিয়েতনামে। গেরিলা ঘাঁটি থেকে শুরু করে জনবসতি ক্রমাগতই বোমাবর্ষণে নিহত হচ্ছিল অযুত লক্ষ মানুষ। ১৯৬৬ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বেশ কিছু মিগ-21 পাঠানো হয় ভিয়েতনামে পাইলটদের জন্য। বিমানযুদ্ধে ৫ বা তার অধিক শত্রু বিমানকে ভূপাতিত করতে পারলে পাইলট এস উপাধি পান। ভিয়েতনাম যুদ্ধে মোট ১৩ জন ভিয়েতনামি পাইলট মিগ-21 ব্যবহার করে এই উপাধি পেয়েছেন। এ থেকেই বোঝা যাচ্ছে বিমানটি যুদ্ধক্ষেত্রে দারুণ সফল। মনে রাখতে হবে, এসব পাইলটরা লড়েছেন মার্কিন বিমান বাহিনীর বিরুদ্ধে, যারা সে আমলের সর্বশ্রেষ্ঠ বাহিনী বলে বিবেচিত হতো। ভিয়েতনামি পাইলটরা অবশ্য মিগ-71ও ব্যবহার করেছেন, কিন্তু মিগ-21 এর গতি, দ্রুত উচ্চতায় ওঠার ক্ষমতা এবং এর নিখুঁত কামান আর ভয়ানক দুখানা স্বল্পমাত্রার মিসাইল মার্কিনীদের মাথা ব্যথা হয়ে দাঁড়ায়। মার্কিনীদের পছন্দের বিমান ছিল ভারী ও শক্তিশালী F-4 ফ্যান্টম, আকারে এর মিগের দ্বিগুণ। এগুলির পাহারায় অতিকায় B-52 বোমারু আর F-105 থান্ডার চিফস বোমা বর্ষণ করত। ভিয়েতনামিরা মিগ-21 ব্যবহার করত অনেকটা গেরিলা পদ্ধতিতে। আচমকা এসে কয়েকটা বিমান ভূপাতিত করেই আবার হারিয়ে যাওয়া ছিল তাদের কৌশল। মিগ-21গুলো আবার ভূমিতেই অবস্থিত নির্দেশনাকারীদের সহায়তা নিত। প্রায় হাজারখানেক যুদ্ধবিমান হারিয়ে ১৯৬৮ এর শেষ নাগাদ অপারেশন রোলিং থান্ডারের ইতি হয়। আকাশযুদ্ধের পাশাপাশি ভূমি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আর অ্যান্টি এয়ারক্রাফট গানের কারণেও অসংখ্য বিমান ধ্বংস হয়েছিল। পরবর্তী সময়ে মার্কিনীরা অপেক্ষাকৃত হালকা F-5 টাইগার, স্কাইহক আর ডেল্টা ডার্ট যুদ্ধবিমান ব্যবহার করলেও মিগ-21 অত্যন্ত সফলভাবে বিমান যুদ্ধে ব্যবহৃত হতে থাকে। আকাশযুদ্ধে প্রায় ৭০টির মতো মার্কিন ভূপাতিত করেছে এই মিগ-21। যদিও প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি বলে দাবি করা হয় নানা পক্ষ থেকে, তবে মিগ-21 এর প্রধান কাজ ছিল আচমকা হামলা চালিয়ে বোমারু বিমান ঝাঁকে ঝাঁকে উদ্দেশ্যচ্যুত করা। সে কাজটি সফলভাবেই করেছিল এই আকাশযান। আরব ইসরায়েল যুদ্ধেও ইসরায়েলি বিমান বাহিনীর ফরাসি মিরেজ আর মার্কিন F-16 এর বিরুদ্ধে মিশরীয় আর সিরিয়ার মিগ-21 ব্যবহার করেছিল।
তবে যেহেতু আরবরা ঠিক সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাসী ছিল না, তাদের প্রতি সোভিয়েতদের সাহায্যের কিছুটা কমতি থেকে যায়। আরব পাইলটরা বেশ কিছু সফলতা অর্জন করলেও এর জন্য মোটা দাগে আরব ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের বিমানের আধিপত্যই দেখা গিয়েছিল। মূলত প্রশিক্ষণ আর যন্ত্রাংশের ঘাটতি আরবদের মূল ক্ষতিটা করে দেয়। তবে মিগ-21 ব্যবহার করেই মিশরীয় পাইলটরা বিখ্যাত পুগাচেভ কোবরা কৌশলের আবিষ্কার করেছিল। ইরান-ইরাক যুদ্ধের সময় ইরানি F-14 টমক্যাটের বিরুদ্ধে মিগ-21 লড়েছে। সমর প্রযুক্তি বিবেচনায় ভারতীয়রা রুশ অস্ত্রের অন্যতম ক্রেতা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় মিগ-21 পাকিস্তানি সাইবার জেটের বিরুদ্ধে অত্যন্ত সফল বিমান হিসেবে প্রমাণিত হয়। এরই ধারাবাহিকতায় কার্গিল যুদ্ধে মিগ-21 ব্যবহৃত হয়েছে। ভারত এ পর্যন্ত 1200-এর মতো মিগ-21 কিনেছে বা নিজেই বানিয়েছে। এই মুখ্য তিনটি যুদ্ধক্ষেত্র ছাড়াও ইথিওপিয়া, সোমালিয়ার যুদ্ধ, যুগোস্লাভিয়া আর অ্যাঙ্গোলার গৃহযুদ্ধ সহ অনেকগুলো লড়াইয়ে মিগ-21 সফলতা দেখিয়েছে। বর্তমানে চলমান সিরিয়া আর লিবিয়ার যুদ্ধগৃহেও মিগ-21 অংশগ্রহণ করেছে। যদিও বিমানগুলো মূলত ভূমিতে হামলার জন্যই ব্যবহৃত হচ্ছে। মিগ-21-এর দুর্বলতা ছিল বহুবিধ। শুরুর দিকে এটি আকাশে উঠতে পারত মাত্র 45 মিনিট। বিমানটির ইঞ্জিন বেশ স্পর্শকাতর, সামান্য তালবেতালেই ঘটতে পারে দুর্ঘটনা। মাঝামাঝি অংশে তেলের ট্যাঙ্ক থাকার কারণে আকাশে মিগ-21 নিয়ন্ত্রণে রাখাও বেশ কঠিন। নামাবার জন্য প্রয়োজন হতো প্রায় আধা কিলোমিটারের দীর্ঘ রানওয়ে। মিগ-21 চালানো সহজ বটে, কিন্তু আকাশযুদ্ধে একে সফলভাবে ব্যবহার করতে হলে পাইলটকে হতে হবে দক্ষ। এজন্য দেখা যায় ভিয়েতনামে মার্কিনীদের বিরুদ্ধে মিগ-21 অসাধারণ সাফল্য দেখালেও আরব পাইলটদের হাতে এই মিগ-21ই ইসরায়েলদের সাথে জয় পেতে হিমশিম খেয়ে গিয়েছিল। তৃতীয় বিশ্বের দেশগুলোর বৈমানিকরা বেশিরভাগ ক্ষেত্রেই মিগ-21-এর যথার্থ ব্যবহারে ব্যর্থ হয়েছে, কারণ উপযুক্ত প্রশিক্ষণের অভাবে। ঘন ঘন দুর্ঘটনায় মিগ-21, বিশেষ করে পুরো বিমানগুলো এক আতঙ্কের নাম। ভারতীয় বিমান বাহিনীতে বহু দশক ধরে এ বিমানে ব্যবহৃত হচ্ছে। প্রচুর ভারতীয় পাইলট মারা গিয়েছেন উড়ন্ত কফিন খেত এ বিমান ওড়াতে গিয়ে। পরিশেষে বলা যায়, মিগ-21-এর সাফল্য ব্যাপক হলেও ডেল্টা ডানার নকশার পরে বাতিল হয়ে যায় এই আধুনিক মিগ-29-এর কারণে। তবে চীন, পাকিস্তান বা বাংলাদেশ বিমান বাহিনীতে বহুকাল ধরে মিগ-21-এর চীনা সংস্করণ চেংদু F-7 ব্যবহৃত হয়েছে। সোভিয়েতরা ভিয়েতনামে মিগ-21 পাঠিয়েছিল চীনের মাধ্যমে। চীন সে সুযোগে বহুল যন্ত্রাংশ নকল করে নেয়। চেংদু F-7 তারই পরিণতি। 1971 সালে স্বাধীনতার পরপর সোভিয়েতরা বাংলাদেশকে 2 আসনের একটি মিগ-21 উপহার দিয়েছিল। বর্তমানে সেটি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। নিত্য নতুন যুগান্তকারী আবিষ্কার, আধুনিক বিশ্বের সাম্প্রতিক মজার ও রহস্যময় ব্যাপার এবং ইতিহাস, ব্যক্তিত্ব, শিল্প সংস্কৃতি ইত্যাদি ব্যাপারে জানতে সাবস্ক্রাইব করুন ইনফিনিটি নলেজ।